হাত দিয়ে দুটি আলাদা জায়গায় একসাথে চাপ দিল, আবার ছেড়ে দিল। তারপর তৃতীয় জায়গায় হাত রাখল। তার পুরো মনোযোগ ছিল সেই বইগুলোর স্মৃতিতে। প্রথমে ওপরের প্লেট, তারপর নিচের ওয়েজ, তারপর ডান দিকের স্লাইড। মিডিয়ার লোকেদের কাছে এসব খুব ধীর এবং একঘেয়ে মনে হচ্ছিল। কেউ কেউ ক্যামেরা নামিয়ে নিল। কিছু হবে না, শুধু টাইম পাস, কেউ ফিসফিস করে বলছিল। দেখো, একটু পরেই গার্ডরা ওকে সরিয়ে দেবে। হলের মধ্যে কেবল কিছু মানুষের শ্বাস সত্যি সত্যি আটকে ছিল। তার বাবা, কিছু পুরনো কর্মচারী যারা তাকে রাতে লাইব্রেরিতে বসে থাকতে দেখেছিলেন, আর সম্ভবত সেই ইঞ্জিনিয়ার যিনি অবাক হয়ে দেখছিলেন যে ছেলেটি এলোমেলোভাবে নয়, বরং খুব বিশেষ এক প্যাটার্ন মেনে স্পর্শ করছে। আরব শেষবারের মতো সিন্দুকের এক কিনারে হাতের তালু রাখল এবং খুব হালকা কিন্তু স্থির চাপের সাথে কয়েক সেন্টিমিটার স্লাইড করার মতো ভঙ্গি করল, যেন কোনো অদৃশ্য তালা নিজের জায়গা থেকে সরিয়ে দিচ্ছে। ক্লিক! এক অত্যন্ত নিচু আওয়াজ হলো, এতই আস্তে যে কিছু মানুষ শুনতেই পেল না। কিন্তু যারা সিন্দুকের খুব কাছে দাঁড়িয়েছিল তাদের কান সেই শব্দ ধরে ফেলল। তারপর ভেতর থেকে ভারী কিছু সরে যাওয়ার শব্দ এলো, গুড় গুড় গুড়, যেন কোনো ভারী মেটালিক প্লেট নিচের দিকে পড়ে যাচ্ছে। পরের মুহূর্তেই সিন্দুকের ভারী দরজাটা নিজে থেকেই একটু সামনের দিকে ঝুঁকে পড়ল। কেউ একজন আলতো করে ধাক্কা দিল এবং সিন্দুকের দরজা খুলে গেল। পুরো মিউজিয়াম স্তব্ধ হয়ে গেল। কেবল কয়েক সেকেন্ড পর্যন্ত কারোর মাথাতেই ঢুকল না যে কি ঘটেছে। তারপর হঠাৎ ক্যামেরার ফ্ল্যাশগুলো তীব্র হয়ে উঠল। ভিড়ের মধ্যে ঢেউয়ের মতো শোরগোল উঠল। খুলে গেছে, সিন্দুক খুলে গেছে। কেউ চিৎকার করে বলল, ইম্পসিবল। কেউ অবিশ্বাসে নিজের মাথায় হাত দিয়ে বসে পড়ল। আমেরিকান টেকনিশিয়ানের মুখের রং উড়ে গেছিল। তিনি দৌড়ে সিন্দুকের কাছে এলেন, দরজার জোড়া, কবজা, লক মেকানিজম দেখতে লাগলেন। তিনি ভেতরে উকি দিলেন, আবার বাইরে তাকালেন, তারপর ছেলেটির দিকে। ভেতরে সোনা ছিল না, কোনো চকচকে হীরা, কোনো সোনার মুদ্রার স্তূপ বা গয়নাগাঠি কিচ্ছু ছিল না। ভেতরে ছিল চামড়ার পুরনো থলে, তামের সিলিন্ডার, গুটিয়ে রাখা পার্চমেন্ট বা প্রাচীন কাগজ, সিলমোহরযুক্ত নথি, রাজবংশের শিলমোহর, কিছু দুর্লভ মুদ্রা এবং কিছু ধাতব প্লেট যার উপর লিপি খোদাই করা ছিল। ইতিহাসবিদদের কাছে এটি সোনার চেয়েও দামি ছিল। একজন প্রবীণ ইতিহাসবিদ কাঁপে কাঁপে হাতে একটি নথি তুলে নিলেন। তার লেখা দেখলেন, সিল দেখলেন এবং আবেগপ্রবণ হয়ে বসে পড়লেন। এগুলো তো সেই রাজবংশের আসল জমির সন্ধিপত্র মনে হচ্ছে। এটা তো সেই সময়ের আসল সিলমোহর, যার কেবল কিংবদন্তিই টিকে ছিল। এটা তো ইতিহাসের পুরো বই বদলে দিতে পারে। কেউ